তো 5 বছরের জন্য ক্ষমতা চায় না। বিএনপি আগামী 20, 30, 40 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা থাকতে চায়। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনই প্ল্যান করে ফেলতে হবে যে 5 বছর কিভাবে কোন পরিকল্পনায় আমি কাজ করব। একটা দিন, একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা বছর অত্যন্ত গুরুত্ব। হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনার দোসররা পালায় নাই। এই যে মিডিয়া হাউসগুলো আছে, এই যে মিডিয়ার লোকগুলো আছে যারা নিয়ন্ত্রণ করে, তারা তো তাদের সঙ্গী, এবং যার কারণে বিএনপিকে গণমানুষের দল বলা হয়, সাধারণ মানুষের দল বলা হয়। তার মানে কি, বিএনপি একটা পজিটিভ রাজনীতি। বিভিন্ন মিডিয়া হাউসে এখন যারা বসে গেছে, বিএনপি বসায় নেই, ওই মালিকরা বসিয়েছে। প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আজকে আমাদের অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপির যে মিডিয়া সেলের সদস্য সচিব জনাব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, এবং সাবেক ছাত্রনেতা, আমাদের সবারই পরিচিত মুখ। আমরা যেহেতু বিএনপি মিডিয়া সেলের সেক্রেটারি, আমরা সে বিষয়টি নিয়ে ওনার সাথে কথা বলবো আজকে। কিছুদিন আগে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছিলেন যে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তো সেই জায়গা থেকে এইটার দায় তো আপনার উপরেও কিছুটা পড়ে, কারণ আপনারা যেহেতু মিডিয়া দেখছেন, এইটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, আমি আজকে এই ইনকিলাব ভবনে উপস্থিত হয়েছি জাস্ট একটা সৌজন্য সাক্ষাতে আপনাদের সঙ্গে। এর মধ্যে 2-4টি কথা বলার সুযোগ দিয়েছেন। আমি ইনকিলাব অনলাইন গ্রুপ আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে। দেখুন, বিগত প্রায় 16-17 বছর আপনারা লক্ষ্য করেছেন আমাদের উপর অত্যাচার এবং নির্যাতনের মাত্রা, গুম খুন, প্রচুর নির্যাতনের শিকার আমরা হয়েছি। মামলা নিয়েও আমরা প্রচুর হয়রানির মধ্যে ছিলাম, বাড়িতে থাকতে পারি নাই, আমাদের পরিবারগুলো নির্যাতিত ছিল। ইভেন আমাদের বিরোধী দলের মিছিল, মিটিং, প্রোগ্রাম, এই যে কথাগুলো তুলে ধরা, আমরা যখন দেখছি যে সরকারের পক্ষ থেকে অনেক মিডিয়া যারা সরকারের সঙ্গে খুব বেশি রিলেটেড ছিল, এবং আমরা বলতে পারি সরকারের মাইমেনরাই ওই মিডিয়াগুলোকে কন্ট্রোল করত, হোক সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, হোক সেটা প্রিন্ট মিডিয়া, তখন আমরা খুব দায়িত্বশীলতার সহিত চিন্তাভাবনা করে আমাদের চিফ প্যাট্রন এই মিডিয়া সেলের জনাব তারেক রহমান বিএনপি মিডিয়া সেল গঠন করার ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন। আমরা যখন এই মিডিয়া সেলের অ্যাক্টিভিটিসটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি তৎপরতা শুরু করি, এটার উদ্দেশ্যই ছিল যে ওই যে জনগণকে জিম্মি করা, ফ্যাসিবাদ আমাদের উপর অত্যাচার করে আবার ওই অত্যাচারের নমুনাকে তাদের কন্ট্রোলে নিয়ে শো করা, এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই মিডিয়া সেল মুখ্য ভূমিকা পালন করবে, এবং তাই করেছি আমরা। তখন ছিল এক ধরনের মিডিয়া ট্রায়াল। এই ট্রায়ালের শিকার আমরা হাটে ঘাটে হয়েছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হয়েছি, ডিভিশন হয়েছি, কেন্দ্রে হয়েছি, মিছিলে হয়েছি, মিটিংয়ে হয়েছি, বক্তব্যে হয়েছি, সব জায়গায় আমরা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি। ইভেন বিচারালয়ে আমরা যখন হাজিরা দিতে যেতাম, তখনও মানে মিডিয়ার রোল অনেকের এমনভাবে ছিল যে আমাদের সত্য কথাটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা সেখানে বাধা হিসাবে আমরা দেখতাম। উনি তো আজকের প্রেক্ষাপটেই মিডিয়ার, আমি সেটার দিকে আসছি। এখন হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনার দোসররা পালায় নাই, হাজার হাজার কোটি টাকা অর্থ করে লুটপাট করে নিয়ে গেছে, টাকা আছে, ষড়যন্ত্র আছে। এখন তো দেশে এখনো নির্বাচন হয় নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রেক্ষাপট তৈরি করবে, একটা রাজনৈতিক মাঠ তৈরি করবে, নির্বাচনী মাঠ তৈরি করবে, কিন্তু সেখানে খুব জরুরি বিচার, হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচার, সেটা এখনো তো দৃশ্যমান না, একটু লো প্রোফাইলে চলছে। এটাকে আরও ত্বরান্বিত করতে হবে। ওই কাজগুলো নিয়ে তারা ব্যস্ত, তারাও বসে নেই। এরপরে দেখেন সংস্কারের কাজ চলতেছে, আরও দ্রুত করতে হবে। এর মধ্যে যারা ষড়যন্ত্রকারী তারা কিন্তু বসে নাই,
টাকা আছে, অর্থ আছে, পাশের দেশের ষড়যন্ত্র, সব কিছু মিলে এই মিডিয়া যারা অতীতেও কাজ করেছে, যারা অতীতেও এই জিম্মি করেছিল, ফ্যাসিস্ট ভূমিকা থেকেছে, ফ্যাসিস্টের সঙ্গে খুব ধর্মময় সম্পর্ক ছিল, তারা এখন বিভিন্ন কর্নার থেকে ওই কাজগুলো করার চেষ্টা করছে। এই যে মিডিয়া হাউসগুলো আছে, এই যে মিডিয়ার লোকগুলো আছে যারা নিয়ন্ত্রণ করে, তারা তো তাদের সঙ্গী, তাদের সঙ্গে সম্পর্কিত। সুতরাং বিএনপির এই যে ভালো, এই যে আন্দোলনের পর বিএনপির একটা রাজনৈতিক উদারতা, সবাইকে নিয়ে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের সরকার গড়ে ওঠার ক্ষেত্রে যে তৎপরতা, যে কাজ, যে অ্যাক্টিভিটিস, এগুলা তো তাদের পছন্দ হবে না। তারা দূর থেকে হোক, কাছের থেকে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে এগুলাকে কন্ট্রোল করে একটা ট্রায়াল, যেটা বলার চেষ্টা করেছেন, বলছে, এটাকে আমরা সেই জন্য মিডিয়াল ট্রায়ালের কথা বলেছি, যে আমাদেরকে জিম্মি করে আমাদের প্রকৃত ভালো কাজগুলোকে উন্নত ব্যবহার করা, এদিকে সেদিক নিয়ে যাওয়া, একদম জেনারেল পিপলের কাছে, সাধারণ মানুষের কাছে যেন আমাদের প্রকৃত কথাগুলো না যায়, প্রকৃত বয়সটা যেন না যায়, এটাকে বিকৃত করে। এবং দেখেন, আমরা হাজার হাজার ভালো কাজ করতেছি। আমি বলছি যে 5 তারিখের পর, 5 তারিখের আগে তো তারেক রহমানের নেতৃত্বে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি, শুধু বিএনপি ঐক্যবদ্ধ হয় নাই, সকল রাজনৈতিক দলের সঙ্গে ওনার আলাপ আলোচনা ছিল, কথাবার্তা ছিল, পরামর্শ ছিল, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যুগপৎ আন্দোলন করেছি, আন্দোলন বেগবান হয়েছে। দেশের মানুষের ভালো মন্দ তিনি চিন্তা করেছেন, তিনি নেতৃত্ব দিয়েছেন। তাহলে 5 তারিখের পর আমাদের এই ভালো কাজের ধারাবাহিকতা কি? যেমন তিনি আইনকে নিজের হাতে যেন আমরা না নিই, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বিএনপি একটা গণমানুষের দল, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের অপকর্ম করে, সেখানে তিনি শক্ত হয়েছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অবস্থান নিয়েছেন, মামলা দিয়েছেন, গ্রেপ্তার করার ব্যবস্থা করেছেন। আমাদের অনেক আরো ভালো কাজ আছে, যেমন আমাদের রাজনীতির বাহিরেও আমরা কিছু মানবিক কাজ করি, কিছু সামাজিক কাজ করি, ক্রিয়াঙ্গনে আমাদের নিজেদেরকে কিছু অবদান, আমরা নিজেদেরকে এমনভাবে সম্পৃক্ত রাখি যে রাজনীতির বাহিরে রাজনীতিবিদদের যে আরও কিছু কাজ আছে, এটা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে এই অধ্যায় সৃষ্টি হয়েছে। মানবিক কাজ, সামাজিক রিলেটেড কাজ, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। একটা ডাক্তার তার পেশার পাশাপাশি কীভাবে রাজনৈতিক দলের সঙ্গে এঙ্গেজ হয়ে কাজ করতে পারে, একটা ইঞ্জিনিয়ার, একটা আলেম ওলামায়ে মাশায়েখ কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে এঙ্গেজ হয়ে কাজ করতে পারে, একটা উকিল, একটা মুক্তার, বিশিষ্ট নাগরিক একটা রাজনৈতিক দলকে কিভাবে হেল্প করতে পারে। এই যে কাজগুলা, ভালো কাজগুলা, আমি সেগুলাকে যদি আমি মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমি সেগুলাকে পজিটিভ দিকে যদি আমি তুলে না ধরি, তার মানে কি বিএনপির অ্যাক্টিভিটিস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অ্যাক্টিভিটিস আমি জাতির সামনে নিয়ে আসছি। এখন সেই কাজগুলোকে না দেখিয়ে ওই ষড়যন্ত্রকারীরা যদি বলে যে না, ওই যে বিএনপির ওই লোকটা খুব চাঁদাবাজি করতেছে, ওই কথাটাই হলো মিডিয়া ট্রায়াল। রাইট। এইটা এগুলো থেকে বের হয়ে আসার জন্য তিনি এই বাক্যটা ব্যবহার করেছেন। আমরা সবাই সজাগ হয়েছি, সতর্ক হয়েছি। দলের ভিতরে কিছু লোকের বিরুদ্ধে উনি অ্যাকশন নিয়েছেন, আবার ম্যাক্সিমাম লোক পজিটিভ কাজগুলা নিয়ে মাঠে নেমে পড়েছে। এটা হলো বড় রাজনীতি, এটা হলো উদারতা, রাজনীতির অংশ। প্রেসিডেন্ট জি এইভাবে রাজনীতি করেছেন। একদিকে শক্ত ছিলেন, আরেকদিকে তার অনেস্টি ছিল, আরেকদিকে দেশের মানুষের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, গ্রামে চলে যেতেন। এবং যার কারণে বিএনপিকে গণমানুষের দল বলা হয়, সাধারণ মানুষের দল বলা হয়। ঠিক তারেক রহমান আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা, জিয়া রহমানের স্বপ্ন, সবকিছুকে দায়িত্ব নিয়েই তিনি আজকে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এই যে আপনি সুন্দর করে যে কথাগুলো বললেন, এই কথাগুলো মিডিয়াতে যাতে সঠিকভাবে আসতে পারে, সে ব্যাপারে মিডিয়া সেল থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? দেখুন, আমি আগেই বলেছি, একটা দুঃসময়ে মিডিয়া সেল, বিএনপি মিডিয়া সেল আত্মপ্রকাশ করেছে। ওই দুঃসময়টা নাই। এখন আজকেই দেখেন, এই আজকের মিডিয়া সেলে দেখেন, গতকালকের মিডিয়া সেলে দেখেন যে তারেক রহমান
এই শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কি অবদান রাখবেন আগামী 5 বছর? 100 দিনের প্ল্যান কি, 180 দিনের প্ল্যান কি, 365 দিনের প্ল্যান কি, 5 বছরের প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি, সব আমরা প্রকাশ করছি। একটা তিনি ফ্যামিলি কার্ড দিবেন, একটা ফার্মার্স কার্ড দিবেন, একটা হেলথ কার্ড দিবেন, এগুলো আমরা ওই মিডিয়া সেলের মাধ্যমে প্রকাশ করছি। তার মানে কি, বিএনপি একটা পজিটিভ রাজনীতি, গণমানুষের দল হিসাবে গণমানুষের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হবে, এটা তো ভোটের পরে আমি তো ওই সময় পাবো না। ভোটের আগেই তো আমাকে আগামী 5 বছরের প্ল্যান করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই দেশে একটা সঠিক সময়ে নির্বাচন হবে, যে উপযুক্ত সময়টা ফেব্রুয়ারি, সবার আলোচনার ভিত্তিতে, সবাই দায়িত্ব নিয়ে, এবং এই সরকারের নেতৃত্ব দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখনই প্ল্যান করে ফেলতে হবে যে 5 বছর কিভাবে, কোন পরিকল্পনায় আমি কাজ করব। একটা দিন, একটা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিএনপি তো 5 বছরের জন্য ক্ষমতা চায় না। বিএনপি আগামী 20, 30, 40 বছর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা থাকতে চায়। তাহলে জনগণকে একদিকে দিতে হবে, আরেকদিকে জনগণ থেকে সে সম্মান নিয়ে কাজ করতে হবে। আমাদের সাংবাদিকদের মধ্যে একটা ধারণা আছে যে বিএনপি মিডিয়া বলতে বোঝে যে মানে বিএনপি বিটের রিপোর্টারদের বোঝে, বাট সাংবাদিকদের আরও যে সমস্ত মানে না সরি আমার মনে এটা বুঝতে ভুল করছেন। বিএনপি বিট বা বিএনপি মিডিয়া, বিএনপি যারা বিট করে, এটা তো একটা ব্যাক স্কিনের একটা প্রোগ্রাম। এটা তো যে এরা বিএনপি বিট করে বলে সবাই বিএনপি, তা তো না। এরা একটা পত্রিকার বা একটা মিডিয়ার মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে এঙ্গেজমেন্টে থাকে। কিন্তু আমরা মিডিয়া বলতে বিএনপি বিটকে তো শুধু বুঝাই না। মিডিয়া বলতে যেমন ইনকিলাব এসেছি, পুরা ইনকিলাব পরিবারকে বুঝিয়েছি, ইত্তেফাক পরিবারকে বুঝাচ্ছি, মানব জমিন পত্রিকাকে পরিবারকে বুঝাচ্ছি, একটা ইলেকট্রনিক্স মিডিয়া যারা ইলেকট্রিক্স মিডিয়ার ওনার, সেই পরিবারকে বুঝাচ্ছি, একটা ব্যক্তিকে বোঝাচ্ছি না। তো ওই পরিবারের ভিতরে কেউ কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা, সে আমাদেরকে মিসগাইড করছে কিনা, সে আমাদেরকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করতেছে কিনা, আমাদের বলতে দেশকে। এবং আমাদের তো দলের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ থাকে, পজিটিভ কাজ থাকে। আমরা আশা করি যে ওনারা আমাদের এই পজিটিভ কাজগুলা তুলে ধরবেন জাতির সামনে। যে কেউ তো এটা প্রত্যাশা করে, কিন্তু সেটা না করে আপনি যদি সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে নেগেটিভ নিউজগুলো প্রচার করতে থাকেন, তো জনমানুষ বলবে হ্যাঁ মনে হয় বিএনপি তো সারাদিন নেগেটিভ কাজই করে। এই জন্য আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির সামনে স্পষ্টভাবে বলেছেন যে কিছু কিছু জায়গা থেকে এখনো মিডিয়া ট্রায়াল হচ্ছে। তো এটার বিরোধিতা উনি করেছেন, কিন্তু উনি বিরোধিতা করছেন ঠিকই পজিটিভ আমাদের দিক থেকে। কিন্তু আমরা দলের ভিতরে যারা এই লাইনে কাজ করি, মিডিয়া সেল অথবা মিডিয়া লাইনে, আমরা খুব এই ব্যাপারে সজাগ হয়ে গেছি, সতর্ক হয়ে গেছি। যার কারণে দেখুন বিভিন্ন পত্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ আমরা বাড়িয়েছি, কথাবার্তা বাড়িয়েছি, আমরা সরাসরি কথা বলতেছি এবং রিকোয়েস্ট করতেছি যে প্লিজ ভালো কাজগুলো তুলে ধরেন। আমরা 2-4টা ভালো কাজ করতে গেলে আমাদেরকে অন্যায় করতে পারে, সেটাকে খুব বেশি প্রাধান্য না দিয়ে আমাদেরকে সতর্ক করার জন্য যে কথাগুলো বলা দরকার সেটা বলেন। আমরা অতীতে যখন বিএনপি এর আগে ক্ষমতায় ছিল, তখন আমরা দেখেছি বিএনপি অনেক মিডিয়া হাউসের, টেলিভিশন, অনেক পত্রিকার দিয়েছে, মিডিয়াকে বাক স্বাধীনতা দিয়েছে। কিন্তু তখন দেখলাম যে বিএনপির মালিকানাধীন যেই মিডিয়াগুলো তৈরি হচ্ছে, সেখানে চাকরি পাচ্ছে যাদের সাথে বিএনপির মানে চিন্তাভাবনার কোনো মিল নাই এমন সাংবাদিকদের। আবার এই 5 তারিখের পরেও বিভিন্ন মিডিয়াতে গুরুত্বপূর্ণ পদে বিএনপির নামে যারা বসছে, তারা বিগত সরকারের মানে ফ্যাসিস্ট সরকারের সুবিধাবাদী, এটাও একটা প্রচার মানে আলোচনা আছে। দেখুন বিএনপি এখন যারা যে কথাটা আপনি বলার চেষ্টা করছেন, বিভিন্ন মিডিয়া হাউসে এখন যারা বসে গেছে, বিএনপি বসায় নেই, ওই মালিকরা বসিয়েছে, এডিটররা বসিয়েছে। আমাদের বারবার অনুরোধ যে এটা একটা স্বাধীনতার, মিডিয়া ফ্রিডমের মধ্য দিয়ে চলবে, নিজস্ব একটা মানে স্বাধীনতা আছে আপনার। আমরা সবসময় এই কথাগুলো বলি
যে পজিটিভ অ্যাটিটিউডে আপনারা চলার চেষ্টা করবেন। এবং যদি কেহ এমন একেবারে কোনো অন্যায় কাজ করে ফেলেছে, সেই কথাটা কি আপনি বলবেন না? অবশ্যই বলবেন। অবশ্যই অন্যায়কে অন্যায়, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, এটার মধ্য দিয়ে আমাদের সবাই চলা উচিত, দেশ উপকৃত হবে। আর বিএনপি যখন কি বললেন ক্ষমতায়, মানে যখন ক্ষমতায় ছিল অনেক মিডিয়া তো টেলিভিশন পত্রিকা, এটা তো প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে। জি, যখন স্বাধীনতার পর 4টা মাত্র পত্রিকা ছিল। প্রেসিডেন্ট জিয়া 75-এ তখন এই যে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র, 4টা পত্রিকার বাইরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, এটা তখন থেকে শুরু হয়েছে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই দায়িত্বে ছিলেন, আপনাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক ছিল। এখন তারেক রহমান এখনো দেশে আসেন নাই, বাইরে বসে যে পরামর্শগুলো দিচ্ছেন এর বাইরে না। উনি অত্যন্ত উদার, উনি সবার সঙ্গে খুব ফ্রিলি কথা বলছেন এবং বলবেন। আপনাদের অনেক এডিটরদের সঙ্গে ওনার কথা আছে, যোগাযোগ আছে, অনেক বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে আপনার যোগাযোগ আছে। আবার যারা এই যে আপনি একটু আগে যেটা বললেন বিএনপি বিট যারা করে তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন, সবার সঙ্গে উনি সরাসরি কথা বলেন। উনি এই মিডিয়ার সঙ্গে ওপেন কথা বলতেও পছন্দ করেন। সুতরাং এখানে কাউকে জিম্মি করে রাখা এবং কাউকে ছোট করা বা বড় করে উঠানো, এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে না, আমরা সেভাবে দেখিও না। এটা যার যার হাউস, যার যার ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যারা ওনার, যারা এডিটর, তারা তাদের মতো করে দেখে। আমাদের রিকোয়েস্টটা ওইখানে সত্যকে সত্য বলেন এবং পজিটিভ ওয়েতে আমরা সবাই যদি চলি, যেখানে মিথ্যা, অসত্য, মিথ্যা এবং নেগেটিভ কোনো অ্যাটিটিউড থাকে সেটাকে সেইভাবেই বলবেন। নতুন সাংবাদিক এবং নতুন মিডিয়া তৈরির ব্যাপারে বিএনপির ভাবনা কি? সাংবাদিক তো আমরা তৈরি করব, আমরা তৈরি করি না, বিএনপির সাংবাদিক তৈরি করবেন আপনারা। দল হিসাবে তো আপনারা আপনাদের বিএনপি মনস্ক সাংবাদিক তৈরি করার তো না, আমার বিএনপি মনস্ক সাংবাদিক আমি কেন এইভাবে তৈরি করতে যাব? এটা একটা ফ্রি জোন, ফ্রি মিডিয়া। আমি বিএনপি ভালো কাজ করব, ভালো কথাগুলো বলবেন। আমার অনুরোধ এখানে, আমি যেন কোনো খারাপ কাজের দিকে না যাই, আমাকে সতর্ক করে দিবেন, আমি খুশি হব আপনাদের উপর। যারা বিএনপি বিট করে, যারা অন্য পার্টির বিট করে, বিট করলেই যে সে বিএনপির লোক হয়ে গেছে তা তো না। তবে সবার প্রতি অনুরোধ, সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য থাকি, একটু নিরপেক্ষ থাকি এবং স্বাধীনভাবে লেখার যেন সুযোগ পাই। আর আমি যখন স্বাধীনভাবে কথাগুলো বলি, আমার কথাগুলো যেন বিকৃত না হয়। আরেকদিকে যে লোকটা অপকর্ম করবে, টু দ্য পয়েন্ট, সেই কথাগুলো উঠে নিয়ে আসি। তার মানে এটা হলো প্রকৃত স্বাধীনতা। তো মিডিয়াতে যদি এটা না থাকে, তাহলে তো একটা সাধারণ মানুষ যখন একটা পত্রিকা কিনবে, একটা টেলিভিশন দেখবে বা একটা রেডিও শুনবে, তখন তার নিজের তো একটা পয়েন্টস থাকবে যে না, এই মিডিয়া ভালো করেছে, এই মিডিয়া খারাপ করেছে, সুতরাং আমি ভালোটা দেখবো, আমি খারাপটা দেখবো না। তাহলে যেটা ভালো, ভালোর কথাই আসবে, যেটা খারাপ সেটা পিছনে পড়ে যাবে। সুতরাং এখানে দায়িত্বটা আপনাদের উপর বর্তায়, আমাদের উপর বর্তায় না। দেশের মানুষের ব্যাপক আগ্রহ আছে তারেক রহমান কবে দেশে আসছেন, এবারে আপনার মানে? তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন, তিনি প্রস্তুতি নিচ্ছেন। আসার মতো একটা পরিবেশ, প্রেক্ষাপট এখন তৈরি হয়েছে। তো আমার বিশ্বাস, যেহেতু একটা আলাপ আলোচনার ভিত্তিতে উপযুক্ত সময় ফেব্রুয়ারি, ইনশাল্লাহ নির্বাচনের আগেই তিনি আসবেন। আমরা খুব অধীর আগ্রহে আসছি তারেক রহমানকে বরণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপির যুগ্ম মহাসচিব এবং মিডিয়া সেলের সাধারণ সম্পাদক, সদস্য সচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে। আপনাদের সবাইকে এই সাক্ষাৎকারটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।